টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে ডাইনিং খাতা অ্যাপস ইউজ করতে হয়। তো শুরুতে আমাদের কি করতে হবে, আমাদের অ্যাড মেম্বারে গিয়ে মেম্বার অ্যাড করে ফেলতে হবে। আমি অলরেডি ডাইনিং মেম্বার অ্যাড করে ফেলেছি। তারপর আমি দেখাচ্ছি যে কিভাবে ডাইনিং মেম্বার অ্যাড করতে হয়। আমি এটা ওপেন করি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ডাইনিং মেম্বারগুলো অলরেডি পূর্বে অ্যাড করা মেম্বারগুলো আছে এবং আমি চাইলে হচ্ছে এখানে আরও মেম্বার অ্যাড করতে পারবো। এই যে অ্যাড মেম্বারে ক্লিক করতে হবে। তো এখানে আমি দিব মেম্বারের নেম এবং তার রুম নাম্বার দিব 3 ডিজিটের, এরপরে তার ফোন নাম্বার দিব, দিয়ে অ্যাড মেম্বার ক্লিক করলে মেম্বার অ্যাড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ডাইনিং মেম্বার অ্যাড করতে হয়। তো এরপরে হচ্ছে আমাদের ডাইনিং মেম্বার অ্যাড করা হয়ে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মিল মার্কিংয়ে যেতে হবে, যে কোন মেম্বারের মিল চালু বা বন্ধের কাজটা এখান থেকে আমরা করে ফেলবো। তো বাই ডিফল্ট হচ্ছে মেম্বার 0 0 হয়ে থাকে। যেমন ধরেন আমি যে মেম্বারটা অ্যাড করব তার হচ্ছে বাই ডিফল্ট 0 0 হয়ে আছে। ধরেন আমি এই মেম্বারের ইনফরমেশন আপডেট করব বিপ্লবের, তার হচ্ছে আমি সকালবেলার মিল চালু করে দিলাম, একটা মিল দুপুর এবং রাতে হচ্ছে এক করে দিলাম, এরপরে সেভ করে দিলাম। তো তার মিল মার্কিং হয়ে গেল এবং এই মিল মার্কিংয়ের কাজটা সে তার মোবাইল থেকেও, মেম্বাররা তার মোবাইল থেকেও মিল চালু বা বন্ধ করতে পারবে। তো আমরা মিল মার্কিংয়ের কাজ কমপ্লিট করে ফেলেছি। এরপরে আছে ধরেন ডেইলি মিল। ডেইলি মিলটা হচ্ছে যে ম্যানেজার যখন দুপুর বা রাতের বেলায় মিল ইনপুট নেবে, সেই মিল ইনপুটের কাজটা ডেইলি মিলের মাধ্যমে করতে হবে। ধরেন আমি ডেইলি মিল ওপেন করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে উপরে যে বক্সগুলো সেগুলো টিক মার্ক করা নাই, মর্নিং লাঞ্চ ডিনার, অর্থাৎ এই মিলগুলো এখনও ইনপুট হয় নাই। ধরেন আমি সকালবেলার মিল ইনপুট নিব, আমি সকালবেলা মর্নিংয়ে টোটাল দেখতে পাচ্ছি যে আমার আজকে মিল হচ্ছে একটা, মানে একজনের শুধু চালু আছে মর্নিং বেলার মিল। তো আমি চাইলে মর্নিংয়ের মিল ইনপুট নিতে পারবো হচ্ছে ডাইরেক্ট মর্নিংয়ের নিচে যে ওকে বাটন আছে সেই ওকে বাটনে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে টোটাল মিল একটা, মানে একজনের মিল চালু আছে। আর এখানে হচ্ছে মর্নিং ফ্যাক্টর 1 × 0.5, অর্থাৎ সকালবেলার মিল আমি হাফ মিল করে ধরা হয়েছে আমাদের ডাইনিংয়ে। চাইলে এটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন আর আপডেট ডাইনিং ইনফরমেশনে গিয়ে। তো ওকে, আমি এটা মিল ইনপুট নিচ্ছি, ইয়েস ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছেন যে আমার মর্নিং ওকে হয়ে গেছে, মর্নিং ইনপুট নিয়ে নিয়েছি এবং মর্নিংয়ে হচ্ছে এক মিল আমার ইনপুট হয়েছে, টোটাল একজনের একটা মিল। আর এই এক মিল আসলে কাউন্ট হবে হচ্ছে হাফ মিল করে। যদি আমি মিল হিস্ট্রিতে যাই তাহলে আমি বুঝতে পারবো যে মিল হিস্ট্রি 27, এখানে দেখেন এই যে বিপ্লব ইসলামের এগনিস্টে 0.5 মিল অ্যাড হয়েছে 27 তারিখে। তো এরপরে হচ্ছে আমি যদি চাই অনুরূপভাবে লাঞ্চের মিল ইনপুট নিব বা ডিনারের মিল ইনপুট নিতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা মিল ইনপুট নিতে পারবে। এরপর হচ্ছে ডিপোজিট ইনফরমেশন, অর্থাৎ ডাইনিং মেম্বার বা ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে টাকাগুলো ইনপুট নেবে সেগুলো এখানে গিয়ে ইনপুট দিবে। ধরেন যে এমডি বিপ্লব, সে হচ্ছে 500 টাকা জমা দিচ্ছে আজকে ডাইনিংয়ে। আমি ডিপোজিটে ক্লিক করলাম। এখন আমি দেখতে পাচ্ছি যে বিপ্লবের এগনিস্টে 500 টাকা যুক্ত হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে যে ডাইনিং সামারি। এখান থেকে আমি দেখতে পাবো আমার ডাইনিংয়ে টোটাল কত টাকা জমা হয়েছে বা কার কত টাকা খরচ হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে ডাইনিং কস্ট, অর্থাৎ প্রতিদিনের বাজার খরচগুলো ডাইনিং কস্টের মাধ্যমে ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা ইনপুট নিতে পারবে। সেটার জন্য ডেট সিলেক্ট করতে হবে। ধরেন আজকের ডেটে আমাদের খরচ হয়েছে 2000 টাকা। তো অ্যামাউন্টে 2000 টাকা আমাকে ইনপুট দিয়ে দিতে হবে। আর এখানে যেমন কমেন্ট এবং কস্ট, ধরেন আমি আননোন দিলাম, দিয়ে সেভ করলাম। তো এখন দেখতে পাচ্ছি যে 27 তারিখের এগনিস্টে 2000 টাকা আমার জমা খরচ হয়ে গেছে এবং টোটাল খরচ হয়েছে 3200 টাকা। এরপরে হচ্ছে আদার কস্ট, যদি অন্য কোনো খরচ থেকে থাকে, ধরেন যে কুকিং কস্ট বাবদ খরচ হয়েছে, আপনার 500 টাকা দিয়েছেন, বুয়াকে এখানে 500 টাকা দিয়ে আপনি ইনপুট দিবেন। এরপরে আছে হচ্ছে ডাইনিং মেম্বার, অলরেডি দেখিয়েছি। মার্কেটার লিস্ট, অর্থাৎ বাজারকারী লিস্ট। আপনি মাসের শুরুতে বাজারকারী লিস্ট তৈরি করে নিতে পারবেন। ধরেন যে আমি বাজার দিব, ধরেন এই মেম্বারটাকে এবং আরও 3 জনকে দিচ্ছি। কোন তারিখে বাজার দিব, ধরেন আমি বাজার দিলাম 3 তারিখে তাদের বাজার আমি সেভ করে রাখলাম। এতে তারা হচ্ছে তার অ্যাপস থেকে লগ ইন করে দেখতে পারবে তার কোনো দিন বাজার আছে কি না। এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এই হচ্ছে মার্কেটার লিস্ট।
এরপরে আছে স্পেশাল মিল। স্পেশাল মিল হচ্ছে ফিক্সড মিল। ধরেন যে আজকে দুপুরে আমাদের রাতে আজকে ফিক্সড মিল রান্না হবে, এখানে 1 মিল সমান সমান ধরা হবে 3 মিল দিয়ে যদি আমি সেভ করে নিই, তাহলে আজকের আমি যে পূর্বের ডিনার মিল যদি ইনপুট নিয়ে থাকি অটোমেটিক 3 মিল করে ইনপুট অ্যাড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আছে আপডেট মিল হিস্ট্রি। এখানে গিয়ে আমি কোনো মেম্বারের কোনো দিনের মিল আপডেট করতে পারবো। ধরেন 205-এর সি ফালতু, ওনার হচ্ছে 5 তারিখে বা 27 তারিখে কোনো মিল আছে কি না। আমি দেখলাম যে তার মিল হচ্ছে গিয়া তার মিল অফ আছে, তো আমি এটা চাইলে অফ করে নিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছি যে এটা আমার মার্কিং কাজ করতেছে না, কারণ হচ্ছে যে লাঞ্চ এবং দুপুরের মিল ইনপুট নেওয়া হয়নি। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি আমি এটা আপডেট করে নিই, মর্নিংয়ের মিলটা 5 দিয়ে অ্যান্ড দেন সেভ আপডেট করি, তাহলে তার মর্নিংয়ের মিল আপডেট হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। এরপরে হচ্ছে আমরা দেখাবো ব্রডকাস্ট মেসেজিং। এখানে চাইলে কোনো মেম্বার যে কোনো মেম্বারকে বা সকল মেম্বারকে মেসেজ করতে পারবেন। ধরেন আমি সকল মেম্বারকে মেসেজ করতেছি হ্যালো। আবার যদি স্পেসিফিক কোনো মেম্বারকে মেসেজ করতে চাই তাকেও মেসেজ করতে পারবো। যেমন ধরেন এখানে লিখলাম হ্যালো, এভাবে হচ্ছে মেসেজ করতে পারবো। এরপরে যে লগ ফাইলস, এখানে আমি দেখতে পাবো কোন মেম্বার কী কাজ করেছে। তারপরে আছে আপডেট মিল হিস্ট্রি, এখানে তো দেখাইলাম আপডেট মিল হিস্ট্রি। এরপরে হেল্প অ্যান্ড সাপোর্ট। আপনাদের যদি কোনো তথ্য বা ইনফরমেশন দরকার পড়ে, জাস্ট ধরেন হোয়াটসঅ্যাপে বা ফোনে নক দিলে হবে। হোয়াটসঅ্যাপে ক্লিক করলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে, এখান থেকে আপনি আপনাদের প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন। এছাড়াও আছে চেঞ্জ মান্থ। ধরেন আমি এই মুহূর্তে হচ্ছে সেপ্টেম্বর 24-এ, তো আমার পূর্বের অক্টোবরের ডাটা দেখা দরকার, তো সেক্ষেত্রে চেঞ্জ মান্থে ক্লিক করব এবং এখানে হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরে ক্লিক করে যদি আমি আবার নেক্সটে ক্লিক করি, তাহলে আমি ডাইনিং অক্টোবর মাসে চলে যাব এবং সেই মাসের ইনফরমেশন দেখতে পারবো। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।